দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে ভোট আসলে কবে। কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে 18 মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তার বাহিনী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। তখন থেকেই স্বাভাবিকভাবেই আলোচনা এসেছিল যে তাহলে কি 18 মাসের মধ্যে ভোট হতে যাচ্ছে। এই আলোচনা যদিও সেনাবাহিনী প্রধানের মুখ থেকে আসছিল, তারপরেই আলোচনা, কিন্তু তখন পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে কোনো বক্তব্য তখন পর্যন্ত পাওয়া যায় নাই। এই অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়েস অব আমেরিকা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট বলেছেন যে সেনাপ্রধান যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি আসলে সরকারের বক্তব্য নয়। তিনি ভয়েস অব আমেরিকা যিনি তার ইন্টারভিউ নিয়েছেন সেই আনিস আহমেদ, তিনি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলেন ভোট নিয়ে সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী এ সরকারের মেয়াদ 18 মাস কি না। এর উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা সরকারের মতামত নয়, সরকার কোনো মত দেয় নাই, সরকারের মেয়াদ কতক্ষণ তা সরকারকে বলতে হবে, সরকার না বলা পর্যন্ত তা আর সেটা হচ্ছে না, আমাদের মুখ থেকে যেটা শুনবেন সেটাই হবে তারিখ। অর্থাৎ স্বাভাবিকভাবেই ভোট কবে হবে অন্তর্বর্তী সরকার এটা ঘোষণা করবে, এটি অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। অন্তর্বর্তী সরকার যদিও একটি বলেছে যে তারা বিভিন্ন বিষয় নিয়ে সংস্কারের কাজ চালাচ্ছে এবং সংস্কার শেষেই তারা ভোটের তারিখ ঘোষণা করবেন। তো এই অন্তর্বর্তী সরকারের এখন এই মুহূর্তে যিনি প্রধান, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তী সরকার তিনি প্রধান, তিনি সুস্পষ্টই বলে দিয়েছেন যে ভোটের কোনো তারিখ আসলে তাদের সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি। অর্থাৎ তাদের কাছ থেকে যতক্ষণ কোনো তারিখ না আসছে সেটা আসলে কোনো ভোটের তারিখ নয় বা ভোটের কোনো সম্ভাব্য সময়ও নয়। তো তারিখটা বা ভোটের সম্ভাব্য সময় কবে এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি এটি ঘোষণা করবেন। এর আগে জেনারেল ওয়াকারুজ্জামান যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার ব্যাপারে যে কথাটি বলেছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে এই সময়ের মধ্যে একটি ভোট হওয়ার ব্যাপারে তার সরকার সব ধরনের সহযোগিতা করবে, সেই বিষয়টি আসলে এখন কতটা কার্যকর থাকবে সেটি আসলে এখন সময়ের উপরেই নির্ভর করবে। আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ভোটের একটি সম্ভাব্য সময় নিয়ে তিনি কথা বলেছিলেন, যা নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হয়েছিল। তখন থেকেই কিন্তু বলা হচ্ছিল যে সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের বক্তব্য আসছে বা সরকার আসলে কি বলতে চাচ্ছে, সরকার কি এই 18 মাসের মধ্যে নির্বাচন করতে যাচ্ছে কিনা, এটি নিয়ে কিন্তু বেশ রাজনৈতিক মহলে বেশ আলোচনা হয়েছিল। তখন কিন্তু সেনাপ্রধানের বক্তব্যের পর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারাও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ ইতিবাচক বলেছেন, কেউ বলেছেন যে সরকারকে অবশ্যই সংস্কার শেষ করতে হবে, কেউ আবার বলেছেন যে এই সরকারকে 2 বছর পর্যন্ত থাকা উচিত এই সরকারের, বিশেষ করে সংস্কার বা নতুন যে একটা বিপ্লব বা গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার এসেছে তাদের যে কাজগুলো সেই কাজগুলো শেষ করার জন্য এই পরিমাণ সময়ের দরকার আছে। বাট রাজনৈতিক দলগুলোর কথা আপনারা জানেন যে প্রথমেই কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা কিন্তু